আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালে নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করেছিলাম। যদিও বা আর কন্টিনিউ করিনি। রান্নাবান্না শেষ করে বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু স্টোরে। মানে হুট করে একটা দাওয়াতের আয়োজন পড়ে গেল আরকি। তো এজন্য আরকি চলে গিয়েছিলাম স্টোরে। যদিও বা আমি দাওয়াত দিলে দেখা যায় যে ১ সপ্তাহ আগে থেকেই বাজার-টাজার করে একদম প্রিপারেশন নিয়ে রাখি। তো এটা তো প্রিপারেশন ছাড়া একটা দাওয়াত। তো ভাবলাম যে বিকেলবেলা একটু চলে যাই আর কিছু নিয়ে আসবো। আর ননদের বাসায় দাওয়াতও আছে ডিনার টাইমে। তো রাতের তো আর কিছু রান্না করতে হবে না। বাচ্চাদের জন্য কিছু আলাদা ডিনার বানাতে হবে না। তো আমি চলে যাব যেহেতু ভাবলাম যে বাজারটাও করে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস, তারপর হচ্ছে মাছ, তারপর আরও কিছু প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র কালকে রান্না করে খাওয়ানোর জন্য আরকি কিছু নিয়ে আসলাম। আর কিছু দরকারি জিনিসও ছিল, এগুলো নিয়ে আসলাম আরকি। যদিও বা এই স্টোরে আমরা তেমন একটা মানে যাইনি, আজকে ১ম বার গিয়েছিলাম। তো ওইজন্য আরকি খুব বেশি একটা বাজারও করিনি যেহেতু ১ম বার গিয়েছি আরকি। তো কী কালকের জন্য রান্না করব এগুলো একটু বের করে রেডি করে নিচ্ছিলাম। আর ডিনার তো আর বানাতে হবে না। আসরের নামাজ পড়ে তারপর চলে যাব ননদের বাসায়। তো এইজন্য আরকি কালকের জন্য একটু প্রিপারেশন নিয়ে রাখছি। না হলে দেখা যাবে যে সকালবেলা ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়া হয়ে যাবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। খুব সকালে যেহেতু আমি ঘুম থেকে উঠে যাই মানে ফজরের সময়, তো ফজরের নামাজ আদায় করে একটু পড়তে বসি। তারপর চলে আসি নিচে আরকি রান্নাবাড়া শুরু করতে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে তো সামার চলছে। আর সামারে তো অনেক তাড়াতাড়ি আরকি দিন শুরু হয়ে যায়। আর বাহিরটা একটু দেখছিলাম, ভালোই লাগছিল। আমার আসলে ফজরের টাইমের পরে বাহিরে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে। আর বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে। আর ঘরটা একদম নীরব। আমি পুরোটা ঘর হেঁটে, হেঁটে দেখছিলাম। যদিও বা রান্নাঘরে চলে যেতে হবে আরকি রান্নার জন্য, না হলে বাহিরে যেতাম, বাহিরে হাঁটাহাঁটি করতাম। আর এই যে শোকেসটা কিনে নিয়ে আসছিলাম, এটা তো শেয়ারই করেছিলাম যে আমার কিছু নতুন ফার্নিচার কিনে নিয়ে আসলাম। ওগুলো তো আর কিভাবে মানে সাজিয়েছি ওটা তো আর আমার শেয়ার করা হয়নি। তো এখানে একটু করে দেখিয়ে দিলাম আরকি। আসলে পুরোটা এখনও সাজানো হয়নি। আজকে যেহেতু মেহমান আসবে বাসায়, তো এইজন্য আরকি অল্প করে একটু গুছিয়ে নিয়েছি। ফরমাল ডাইনিং টেবিল যেটা আরকি আমার যে ওইটা জায়গাটা আরকি। আর এটা ছিল একটা বাফেট টেবিল। তো ওইটাকেও যা দরকারি জিনিস ওগুলো রেখে দিয়েছি। মানে একটা যে অর্গানাইজ করে রাখবো বা সব জিনিস এনে রাখবো এরকমটা না। মানে যা হাতের কাছে ছিল আরকি টেবিলের উপরে রেখেছিলাম ওগুলো আরকি রেখে দিয়েছি। আস্তে, আস্তে সাজাবো ইনশাল্লাহ। তো বাসাটা দেখছিলাম আরকি একদম নীরব হয়ে আছে। যখন আমি ভোরবেলা ঘুম থেকে উঠি, আমার তো কোনো সময় মানে ভোরবেলা থেকে তেমন একটা শেয়ার করি না। তো আজকে তো পুরো ভোরবেলা থেকে শুরু করলাম আরকি। আর গতকালকে বলেছিলাম কিছু রান্নার কাজ মানে সেরে রেখেছিলাম। তো এগুলো আরকি একটু দেখিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কই মাছ রান্না করেছিলাম। অনেক দিন পর কই মাছ নিয়ে এসেছিলাম। তো যাদেরকে দাওয়াত করেছি ওরা দেখা যায় কই মাছ, তারপর হচ্ছে ছোটো মাছ এগুলো পছন্দ করে। তো এগুলো রান্না করেছি আরকি। তারপর এখানে মুরগির কলিজা ভুনা করেছিলাম। আর হচ্ছে একটা টমেটো তরকারি রান্না করেছিলাম রুই মাছ দিয়ে। তো গ্যারাজে রেখে দিয়েছিলাম কয়েকটা হাঁড়ি। ওখানে পাখি রান্না করব, তারপর চিকেন দিয়ে একটু কোরমা রান্না করব, আর হচ্ছে গরুর মাংস। তো ওইগুলো গ্যারেজে রেখে দিয়েছিলাম, গ্যারেজের ফ্রিজে। তো ওইগুলো নিয়ে আসলাম আরকি। আর তেলের ওটা তো তেলটাকে একটু রিফিল করে নিলাম। যেহেতু রান্না বাড়া শুরু করলে তারপরে একটা কিছু অ্যাবসেন্ট থাকলে আসলে আবার যে রিফিল করবে এগুলো ভালো লাগে না। তো এইজন্য আরকি এগুলো রেডি করে নিলাম।
তো দেখতেই পেয়েছেন পাখি রান্না করব, তারপর চিকেন দিয়ে কুরমা বানাবো। এগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর এপাশে পাখি রান্না করার জন্য পেঁয়াজ, গরম মশলা, লবণ এগুলো দিয়ে দিয়েছি। তো গতকালকে রেডি করে রাখাতে আমার আজকে অনেক কিন্তু ইজি হয়ে যাচ্ছে। আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর এখানে একে একে আমি সব মশলা দিয়ে দেব। আর এটা যেহেতু একটু কুরমা স্টাইলে রান্না করব, তো এখানে আমি একটু বাদাম পেস্টও দিয়ে দিব আর কি। তো প্রথমে আমি সব মশলাগুলোকে একপাশে রেডি করে রেখেছিলাম, আর রান্নাটা এখন করে নেব আর কি। আর এটাকেও ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম, তো এটা এখন আমি দিয়ে দেব। এখানে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিলাম ব্লেন্ড করে আর কি। তো ব্লেন্ডারের কাপটাকে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এটা মশলাটাকে কিন্তু একদম ভেজে আমি পাখিটাকে দিয়ে দিব, যেহেতু পাখিটা বেজে রেখেছি, তো আমার আর তেমন কোনো অসুবিধা হবে না, শুধুমাত্র মশলার সাথে মিশিয়ে নেব আর কি। তো দেখতে পাচ্ছেন মশলাটাকে কীভাবে ভেজে নিচ্ছি, একদম ভাজা ভাজা করে তারপর দিয়ে দিয়েছি। আর আমি না যতটা সময় নাড়াচাড়া করে রান্না করেছি, আমি কিন্তু মানে চুলার আগুনটাকে একটু মানে হাইতে রেখেছিলাম, যাতে করে ভাজা ভাজা হয়ে যায় আর কি। আর এখনও কিন্তু ভেজে রান্না করছি। আর এভাবে রান্না করলে কিন্তু মানে টেস্টে অন্যরকম হয়, খেতে অনেক মজা লাগে। আর এপাশে সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম, যেহেতু এটা মানে একটু শাহি শাহি ভাব আসবে আর কি। কুরমা স্টাইলে রান্না করছি, তো এই জন্য আর কি একটু গোলাপ জলও দিয়ে দিলাম। খুবই অল্প পরিমাণে দিয়েছি, শুধুমাত্র স্মেলটা আসার জন্য আর কি। আর দেখা যায় যে এগুলো স্মেল যদি খুব বেশি চলে আসে, তো খেতে কিন্তু তেমন ভালো লাগে না, তো খুবই অল্প পরিমাণে দিয়েছি। আর ওই পাশে হচ্ছে আমি কুরমার মশলাটাকেও ভেজে নিচ্ছি। আর মশলাটা হয়ে গেলে আর কি চিকেনটাও দিয়ে দিব। আসলে দুইটা রান্না একসাথে বসিয়ে দিয়েছি, যাতে করে একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার ঘরটাকেও ক্লিন আপ করতে হবে, 2 দিন থেকে কিন্তু ঘরও ক্লিন আপ করা হয়নি তেমন, তো আজকে একটু ক্লিন আপ করে নেব মেহমানের উছিলায়। তো এমনি তো দেখা যায় যে এভরিডে একটা ক্লিন আপ দরকার পড়ে, আর একদিন যদি মাঝে গ্যাপ চলে যায় তাহলে তো অনেক মানে কষ্ট হয়ে যায় আর কি। তো পাশে হচ্ছে সিঙ্কের জিনিসগুলো ধুয়ে নিচ্ছিলাম, না হলে দেখা যাবে যে সিঙ্ক একদম ভরে গিয়েছে, আর ধুইতে ধুইতে আমারও আর কি কুল কিনারা পাবো না। তো একে একে ধুয়ে এগুলোকেও রেখে দিচ্ছিলাম, তো এগুলো ড্রাই করে রেখে দেব। তো দেখা যায় যে এইভাবে করে নিলে বেশি কাজ একসাথে জমে যায় না। আর দেখতে পাচ্ছেন কয়েকটা বোল, তারপর হাঁড়ি এগুলো জমা পড়ে আছে।
আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা কড়াই, যদিও বা অনেক তেল বা অনেক পুরনো হয়ে গিয়েছে, তারপরও এটা কিনে আমি ইউজ করছি। এটার গল্প আরেকদিন না হয় শেয়ার করব। তো আজকে তো রান্না বান্না কিসের জন্য বা কারকেই বা দাওয়াত দিলাম হঠাৎ করে, এগুলো তো বলা হয়নি। তো আসলে আমার তো বরাবরের মতো শ্বশুরবাড়ির সবাইকেই বলে থাকি আর কি। তো ওনাদেরকে আজকে বলেছিলাম আসার জন্য। তো আর আসলে সবাইকে না, সবাই গিয়েছিল আর কি বেড়াতে, যেহেতু আমাদের এখানে সামার ভ্যাকেশন শুরু হয়ে গিয়েছে, বাচ্চাদের স্কুল বন্ধ। তো ওরা চলে গিয়েছিল, আমার ননদরা চলে গিয়েছিল বাচ্চাদেরকে নিয়ে ভ্যাকেশনে আর কি বেড়াতে। তো আমার শ্বশুর ছিলেন, তো ওনাদেরকে বললাম আর কি। তো আমার যাকে বললাম, ননদ ছোটো ননদকে বললাম, যারা যারা আর কি ভ্যাকেশনে যায় নাই, বেড়াতে যায় নাই, তো ওদেরকে বললাম আর কি চলে আসো, আজকে আমরা একসাথে দুপুরে খাবো। যেহেতু বিশ্বকাপ খেলা চলছিল, তো খাবার দাওয়ার পরে সবাই খেলা নিয়ে বসে গিয়েছিল। আর খেলা তো আমাদের আমেরিকান টাইমে একদম মানে খুবই পারফেক্ট একটা টাইমে খেলা শুরু হয়ে যায়, মানে বারটাত খেয়ে যখন আমরা একটু রেস্টে বসি তখন দেখা যায় খেলা শুরু হয়, তো বসে খেলা দেখা যায়। আবার মানে কিছু খেলা আছে যে সকালবেলা হয়, মানে 11টার থেকে, তখন কাজের ফাঁকে ফাঁকেও দেখা যায় টিভিটা অন করে রাখলে। তো এবারে আমাদের আমেরিকাতে খেলা হওয়াতে একটা মানে অনেক সুবিধা হয়েছে, মানে আমাদের কাজটা শেষ করে বসে আরামসে বসে খেলা দেখা যায়, বা যখন কাজের ফাঁকে ফাঁকে দেখা যায় আর কি। তো এই তো আমি এখানে চিকেনের যে রোস্টটা বানাবো এটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদিও বা এই রান্নাগুলো সবসময় করি, তো আমার কাছে তো একদম ইজি মনে হয়, বা শেয়ার করতে তেমন ইচ্ছা করে না। তো রান্নাটা আর কি বসিয়ে দিলাম, আর এগুলো হইতে হইতে একটু বাহিরে আসলাম। আজকে তো রান্নার জন্য বাহিরে এসে একটু হাঁটাহাঁটি করিনি, তো একটু বাহিরে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করি। সকালবেলা রৌদ্রটা একটু লাগবে আর কি। গাছগুলোকে দেখে নিচ্ছিলাম, প্রতিদিনের একটাই কাজ থাকে, ঘুম থেকে উঠে এসে গাছগুলো দেখা, মনে হয় যে অপেক্ষা করি কখন সূর্য উঠবে আর কখন আমি বাহিরে আসব, তারপর গাছগুলোকে দেখব। আর এই যে এই ফুল গাছগুলো, এগুলো যাবে আমার সামনের দরজায়, এগুলোকে আসলে নেওয়া হয়নি, আজকে দেখি মেহমান আসার আগে নিয়ে যাব। আর এই যে ডাঁটা শাকগুলো, এগুলো বড় হচ্ছে আস্তে আস্তে। আর এটা যেহেতু বিশ্বকাপ খেলার সময় করা ছিল আর কি, মানে এটা হচ্ছে জুন মাসের একটা ব্লগ, জুন মাসের লাস্টের দিকের আর কি। তো আমার গাছগুলো একটু একটু বড় হচ্ছে। আর এখানে হচ্ছে সুইমিং পুলে কিন্তু বাচ্চারা 1-2 দিন নেমেছে, তেমন একটা শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আস্তে আস্তে মানে সুইমিং পুলের এটা শেয়ার করব। বাচ্চারা কিন্তু মানে অস্থির হয়ে আছে, প্রতিদিনই একবার বলে কখন নামবে কখন নামবে, এই আর কি। তো বাসায় ভেতরে চলে আসলাম, এসে রান্নাগুলোকেও শেষ করে একে একে নামিয়ে নিলাম। এখানে পাখি রান্নাটা হয়ে গেছে, রোস্টের জন্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ওই পাশে গতকালকে রান্নাগুলোকে গরম করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু পুরো রান্না হয়নি, শুধুমাত্র অর্ধেক রান্না করে রেখে দিয়েছিলাম। আজকে ঝোলের জন্য একটু পানি দিয়ে জাল করে নেব, তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আর কি। আর ওই পাশে হচ্ছে মুরগির কলিজা বোনা করেছিলাম, আর এখানে একটা ছোটো মাছ, এটাকেও মানে পুরো রান্না হয়নি, এটা বসিয়ে নেব। টমেটো তরকারিটাও মানে পুরো জাল আসতে বসিয়ে দিয়েছি আর কি। আর চিকেন রোস্ট হয়ে গেছে। আর এখানে হচ্ছে চিকেনের বুকের মাংস দিয়ে একটা ভাজি করে নিব। আর এই ভাজিটা হচ্ছে আমার শ্বশুরের জন্য করছি, উনি হচ্ছেন আর কি ভাজি খাবেন মানে ডিনারের জন্য, রাতের খাবারের জন্য আর কি। যেহেতু আমার শাশুড়িও বাসায় নেই, তো বললাম যে না হয় মানে সারাদিনের জন্য আর কি চলে আসেন, যদিও বা চাচ্ছিলেন না, তারপর জোর করে আর কি রাতের খাবারের জন্যটাও আমি রেডি করে নিয়েছি। যেহেতু রাতের বেলা সবাই বাসায় থাকবেন, তো দেখা যাবে যে আবার রাতে রান্না আলাদা করে করা ঝামেলা হয়ে যাবে, তো এই জন্যই আর কি আমি মানে কি বলে আর দুপুরে রান্নার সাথে আর কি রান্নাটা করে নিচ্ছি। তো এখানে চিকেন দিয়ে একটা সবজি রান্না করব, তারপর ওনার জন্য কয়েকটা মানে রুটিও বানাবো আর কি। উনি তো রাতের বেলা একটু রুটি খান, ভাত টাত বা অন্য কোনো খাবার তেমন একটা খান না রাতের বেলা, তো এই জন্য একটু রুটিও বানিয়ে নেব রান্না শেষ করে। তো আবার বেকারে চলে আসলাম, আমার গার্ডেনটাকে এখন বাজে 10টা 5, আর বাচ্চারা শেয়ারই করা হয়নি, বাজে 10টা তো 6। আর আমার রান্না তো এগুলো হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে পোলাও আর রোস্ট করে রেখে দিয়েছি। আর আমার বাচ্চারা ঘুম থেকে উঠে আসছে। আর এই যে If I say mango, if I say English instead,
English. মিক্স করে হইল What is food is that? বাজি চিকেন Chicken. What? চিকেন আমি বাজি করছি Butter chicken? না বাটার চিকেন না বাজি হচ্ছে Why you do that? You don't want to eat. তো 10টা বেজে গিয়েছে, বাচ্চারাও একে একে ঘুম থেকে উঠে আসছে আর আমারও রান্না প্রায় শেষ। ওদের জন্য ব্রেকফাস্ট একটা বানিয়ে দেবো আর এখানে একটা শুটকি ভাজি করে নিচ্ছি। তো আমার ছেলেকে বললাম আমাকে সে একটু হেল্প করতে, যে ফুল গাছের টবগুলো এগুলো সামনের দরজায় নিয়ে রাখবো আর কি, যদিও রাখবো রাখবো করে রাখা হচ্ছিল না। তো আমার ছেলেকে নিয়ে এগুলোকে নিয়ে গেলাম সামনে। তো 2টা টপ আর কি, একটা নিয়ে গেলাম তারপর আর একটা নিয়ে যাবো। আর আমার ছেলে এখানে এসে একটা পোকা দেখতে পেলো আর কি, মানে টপের I think নিচে they're ছিল, dead now. একটু ফুলের টপের নিচে ছিল, তো ওটাকে মারলো। আমি I'm gonna. হাসছিলাম, Yeah. এই পোকের যে মারার দৃশ্যটা আমি একটু রেকর্ড করে নিলাম, তো হাসছিল আর কি। আর আমি নিতে পারছিলাম না, তো আমার ছেলে একাই এটাকে মানে টেনে নিয়ে গেল আর কি। তো বাসার ভিতরে এসে আবার আমি এখানে টেবিলের যে খাবারটা ঈদের পরে তো আর বদলানো হয়নি, তো এটাকে একটু বদলিয়ে নিচ্ছিলাম। আসলে সময়ের কাজ সময় না করলে কিন্তু অনেক মানে কি বলে কাজ জমে যায়, আমি তো আগেও বললাম। তো এই যে টেবিলের খাবারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে আমি খুলবো করে আর এখান থেকে তোলা হয়নি, তুলবো বা তুলে নিব এরকম আর কি ছিল। তো ঈদ তো গেল আমাদের এখানে মে মাসে, মেয়ের মনে হয় 25 তারিখ বা 26 তারিখে ছিল, আমার তো মনে নেই তারিখটা। আর এখন হচ্ছে মনে হয় জুন মাসের 20 তারিখ হবে, মানে 1 মাস হয়ে যাচ্ছে প্রায়। আমার টেবিলের খাবার বা ঈদের ডেকোরেশন আমি তেমনভাবে মানে খুলে গুছিয়ে রাখিনি। তো এখন দেখা যায় যে মেহমান আসবে উপলক্ষে আর কি সব কিছু তুলে রাখছি। ভালোই হলো একচিল্লায় আর কি, আমার ঈদের ডেকোরেশন বা এগুলো তো তোলা হচ্ছিল না, এগুলো তোলা হয়ে গেল। তো এখন ঘরটাকে একটু ব্রুম করে নেব, তারপর বাকি কাজগুলো শেষ করে নেব আর কি। দেখতে পাচ্ছেন একা হাতে কিভাবে কাজগুলো করতে হয়, মানে একদম রেস্ট নেই। তার ভিতরে কিন্তু বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। তো রান্না শেষ করে এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর রুটিগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি আর কি। এক পাশে রুটি বানাচ্ছিলাম আর এক পাশে রুটি চেখে নিচ্ছিলাম। তো আমার শ্বশুর যেহেতু ভাত বা বিরিয়ানি টাইপের খাবার রাতের বেলা খান না, ওই জন্যই আর কি রুটিটা রেডি করে নিচ্ছি। আর আটা দিয়ে রুটিটা বানাচ্ছি। আমি বাসায় সবসময় অল্প করে আটা রাখি, মাঝে মধ্যে আটা রুটি বানাই, যদিও বা বাচ্চাদের জন্য ময়দা দিয়ে রুটি বানিয়ে দিই। তো চেষ্টা করছি ওদেরকে লাল আটা রুটিটা একটু খাওয়ানোর জন্য, ওরা আসলে কোনো টেস্ট পায় না, তো খেতে চায় না। তো দেখা যায় যে বাসায় যখন শ্বশুর আসেন বা মাঝে মাঝে আমার হাজব্যান্ডের জন্য আমি কয়েকটা করে রুটি বানাই, এই জন্যে আর কি সবসময় লাল আটা নিয়ে আসি বাসায়। তো দেখতে পাচ্ছেন খুব কম করে বানাচ্ছি, শুধুমাত্র একজনের বুঝ, তারপর একটু বেশি হয়ে গিয়েছে। আসলে আমাদের এখানে এমনই একা হাতে সব কাজকর্ম করতে হয়। আমি জানি না দেশে হলে কি করতাম, হয়তো বা কোনো হেল্পিং হ্যান্ড থাকতো নাকি একা হাতে করতাম। অনেক সময় কিন্তু আমি এই জিনিসটা চিন্তা করি যে আমি যদি দেশে থাকতাম তাহলে কি করতাম। বা আমার মাকেও দেখতাম আমাদের বাসায় সবসময় একজন মানে হেল্পিং হ্যান্ড থাকতো বাসায় সবসময়, তারপর আরেকজন আসতো বাসায় এসে ঘর মোছা কাপড় ধোয়া এগুলো কাজগুলো করে দিয়ে যেত আর কি। তো মাঝে মাঝে আমার কাছে খারাপই লাগে যে দেশে কত আরামই না করেছি, বা আমার মায়েরা কত আরাম না করলেন, আর আমরা এখানে কিভাবে চলি। আর হেল্পিং হ্যান্ড ওনাদের জন্য আমার খারাপ লাগে যে ওনারা কত কষ্ট করেন, সকালবেলা এসে কাজকর্ম করে দিয়ে যান। এগুলো চিন্তা করলে আসলে খারাপ লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে কাজকর্মগুলো করে একদম অভ্যস্ত হয়ে গিয়েছি এখন। মানে আর তেমন একটা যে কি বলে খারাপ লাগে বা ইচ্ছে হয় না এরকম কিন্তু হয় না। ইচ্ছে না হলেও মানে করে নিই আর কি, মানে আমাকে তুই করতে হবে তো করে নিই। আর এই যে নতুন ফার্নিচারটা কিন্তু আনার পর মোছা হয়নি, এভাবেই ছিল। তো এগুলোকে একটু মুছে গ্লাস কিনার দিয়ে গ্লাসটাকেও পরিষ্কার করে নিলাম আর কিছু অর্গানাইজ করে নিলাম। তো রান্না বাড়া শেষ, আমি চুলাটাকে পরিষ্কার করে নিলাম। আপনারা হয়তো দেখেছেন রান্নার শুরুতে আমার চুলার অবস্থাটা কী ছিল। তো ওইটাকেও পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু বাকুর জ্বালিয়ে দিচ্ছিলাম স্মেলের জন্য। আমার তো বাকুরের স্মেল খুবই ভালো লাগে, বিশেষ করে রমজান মাসে তো প্রতিদিনই আমি বাকুরটা অন করে দিই। আর এমনিতে দেখা যায় যে যেদিন বেশি রান্না করি তখন একটু অন করে দিই আর কি।
তো পুরোটা গরুর স্মেল দেওয়ার জন্য আমি এটাকে নিয়ে একটু লিভিং রুম, ডাইনিং রুম, ফ্যামিলি রুম সব রুমে একটু যাচ্ছিলাম যাতে করে স্মেলটা পুরোপুরি চলে আসে। আর এই যে যতটুকু আর কি সম্ভব ঘরটাকে আসলে বাচ্চাদের ঘর হলে যা হয় এভরিডে ঘরটাকে ক্লিন আপ করতে হয়। আর কোনো দিন যদি একটু মানে ডিল দিয়ে দিই তাহলে দেখা যাবে যে পরের দিন মানে একদম ফরজ হয়ে যায় ঘরটাকে ক্লিন আপ করা। তো বাকুটাকে এখানে রেখে দিলাম। আর এই যে আমার রান্নার সামগ্রী দেখতে পাচ্ছেন 149 দুপুর। আর আমার রান্না বাড়া শেষ, চুলাটাকেও ক্লিন করে নিয়েছি। এটা কিন্তু একটা ফরজ কাজ, রান্নার পর চুলাটাকে ক্লিন করা আমার মনে হয় আর কি, না হলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো পুরোটা ঘর পরিষ্কার করে নিজের কাছে ভালো লাগছিল দেখতে। আর আমার হাজবেন্ড কিন্তু আজকে কাজে ছিলেন, একটু হেল্প করার সুযোগই পাননি। পুরোটা কাজ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ফজরের সময় থেকে শুরু করেছিলাম। আর এখন 149 সব কাজকর্ম একা হাতে শেষ করলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলতে তো ভুলিয়ে গিয়েছিলাম, আজকে কিন্তু আমি রোজা ছিলাম। এটা ছিল মহরম মাস, তো মহরম মাসে রোজা ছিলাম। রোজা রেখে সব কাজকর্ম শেষ করলাম। যদিও বা আমার শ্বশুর বলছিলেন তুমি রোজা রেখেছো, কষ্ট করে দরকার নেই। আমি বললাম যে না, চলে আসেন, অসুবিধা নেই। আমি তো আর প্রতিদিনই রোজা থাকছি মহরম মাসের জন্য, তো কিছু হবে না। আমি আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই যে এসব কাজকর্ম শেষ করলাম। যদিও বা ইফতারির আগ মুহূর্তে অনেক টায়ার্ড লাগছিল, কিন্তু এই যে দুপুর টাইমটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটানা মানে শাহরির টাইম করে পর থেকে আর কি একটানা শুরু করেছিলাম। আর কিন্তু আমি অফ যাইনি। আমার কাছে মনে হয় যে আমি যদি একটু রেস্ট নিই তাহলে কিন্তু আমাকে আর কাজ করতে আর ইচ্ছে হবে না, টায়ার্ড লেগে যাবে। তো এই জন্যই আমি আর কোনো রেস্ট নিইনি। তো এখন সব কিছু ক্লিন করে চলে যাব মানে শাওয়ার করতে, জোহরের নামাজ আদায় করতে। আলহামদুলিল্লাহ, আমার কাছে কিন্তু একদমই খারাপ লাগেনি, মানে ফুল এনার্জি নিয়ে সব কাজকর্ম শেষ করেছি। আর এই যে আমার সব রান্না, গরুর মাংস, তারপর হচ্ছে এখানে মাছের তরকারি। গরুর মাংসের রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু খেয়ে ভালো হয়েছে বলেছে, মজা হয়েছে বলেছে, তো এটি আসলে ভালো লাগে। এখানে হচ্ছে কই মাছ, অনেক দিন পর মানে লাস্ট কবে আমি কই মাছ খেয়েছি আমার নিজেরও মনে নেই। এই কই মাছ রান্না করলাম আর কি। আচ্ছা, মুরগির কলিজা বোনা। আর এখানে হচ্ছে টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম। তারপর হচ্ছে চিকেনের দিয়ে আর কি, চিকেনের যে বুকের মাংসগুলো দিয়ে ভাজি। আর এখানে হচ্ছে আলু দিয়ে একটা শুটকি মাছ রান্না করলাম। আর এই পাশে হচ্ছে একটা ছোটো মাছ। ছোটো মাছ আমার যা খেতে খুবই পছন্দ করে, তো ওর কথা মাথায় রেখে আর কি ছোটো মাছটা রান্না করলাম। আর এখানে হচ্ছে পাখির মাংস। তো যা বলছিলাম, ছোটো মাছ চায়ের জন্য রান্না করলাম। ও আসলে প্রেগনেন্ট, তো ওর কথা চিন্তা করে আর কি একটু ছোটো মাছ রান্না করলাম, যেহেতু মানে নতুন মা হবে, ওর ফেভারিট জিনিস, তো রান্না করলাম আর কি। আর 2 পিস মাছও ভাজি করে নিলাম আমার শ্বশুরের জন্য। আর এখানে হচ্ছে ভাত। তো একে একে সব কিছু আমি বেড়ে টেবিলে দিয়ে দিব, যদিও বা আমার শ্বশুর জোহরের নামাজ আদায় করে ভাত খেয়ে নেন, তো এই জন্য আর কি আমি সব কিছু এখন বেড়ে নেব। আর এই যে এখানে সবাই খেতে বসেছে, তো মজা করছিলাম, মানে ডং করছিলাম আর কি, যে 3 মাস অনাহারে থাকার পর সবাই খেতে বসেছে, তো ওরা মজা পাচ্ছিল। যদিও বা ওরা বলছিল আপনি খাবেন না, আমরা একা খেয়ে নিচ্ছি। আমি বললাম তো সবাই মিলে খেলা দেখতে বসে গেল আর কি। তো যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে একটু কমেন্ট করে বলে যাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।